হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর বাসন্তী লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে দেখো, যেহেতু রথযাত্রা, তো আজকে আমার গাছে ফুলগুলো এত হয়েছে যে কি বলবো। দেখো কত ফুল ফুটে রয়েছে, তাই না? আর আমি তো খুবই খুশি, যত ফুল ফুটে তত আনন্দ পাই। তো এই জবাটা আমার সবথেকে প্রিয়। দেখেছো কত ফুল তুলেছি আজকে সকাল থেকে, যেহেতু আজকে রথযাত্রার আজকে পুজো করব তার জন্য। আর আজকে আর একটা কাজ করেছি জানো তো, আমাদের বাড়ির পেছন দিকে না প্রচুর লেবু, আমাদেরই লেবু গাছ, কিন্তু লেবু গাছটা পেছন দিকে প্রচুর হয়েছিল। তো জঙ্গল ছিল বলে যেতে পারছিলাম না। আর এইদিকে দেখো, ছেলে এখন বায়না ধরেছে, এখন সাইকেলটা আমাকে পাম্প করবেও আর আমাকে ধরে দিতে হবে। তো ছোটোবেলায় ও সাইকেলটা ধরতো আর আমি পাম্প করে দিতাম। তো আজ ও বড় হয়ে গেছে, আমি এখন পাম্প করতে তো আমি সেইভাবে পারি না, তো ছেলে নিজেই পাম্প করছে আর আমি একটুখানি ওকে হেল্প করছি। তো ছোটোবেলায় এইটার পুরো উল্টো হতো, প্রত্যেক দিন সকালবেলায় ওকে বলতাম তুই ধর আর আমি পাম্প করতাম। কি করব বলো, একা হাতে সবই সামলাতাম, যেহেতু তোমাদের দাদাভাই সকাল থেকেই চলে যেত, তো কিছু করার নেই। তো তার জন্য ছেলেকে বলতাম তুই ধর, আমি, কারণ এই সাইকেলটার জানো তো অনেক গল্প আছে। এই সাইকেলটা আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা কিনে দিয়েছিলো, যে ভালো রেজাল্ট করলে কিন্তু কিনে দেবো। তো যাই হোক, এই সাইকেলটা নিয়ে কিন্তু অনেক বছর কাটালাম। ছেলেকেও, তখন আমার কিন্তু স্কুটি ছিল না, তখন আমি আমার ছেলেকে কিন্তু এই সাইকেলে করেই স্কুলে নিয়ে আসা করতাম। তো ছেলেকে বললাম একটু চল লেবুগুলো পেড়ে নিয়ে আসি, নাহলে কিন্তু অন্য কেউ পেড়ে নেবে। তো এই দেখো ফাঁকা জায়গাটা দিয়ে, মানে লোকের জায়গা, হয়তো এবারে বাড়ি হবে, তার জন্য ওইখানটা মানে কালকে জঙ্গলগুলো কেটেছিল। তো আমি বললাম এই সময়তে লেবুগুলো পেড়ে নিয়ে আসি, নাহলে কিন্তু সবাই পেড়ে নিয়ে চলে যাবে। তো কষ্ট করে লাগানো গাছ। ওইদিকে দেখো টিটু আমার পেছনে পেছনে চলে এসছে, দেখেছো তো? মানে যেখানেই যাব। আর দেখো গাছ ভর্তি লেবু হয়ে আছে, তাই না? দেখো, তো এই লেবুগুলো কিন্তু সবাই মানে পেড়ে নিয়ে চলে যাবে। একদম নিচে দেখো কতগুলো ফেটে ফেটে পড়ে আছে, জানো তো? যেহেতু জঙ্গল ছিল, পেকেছে আর পড়েছে ওখানে। তো আমি বললাম যে চল একটু আমি পেড়ে নিয়ে চলে আসি। তো দেখো লেবুগুলো আমি পেড়ে নিচ্ছি, আর যা কাঁটা, মানে কিভাবে যে পেড়েছি লেবুগুলো, সে আমি আর আমার ছেলে বুঝতে পারছি। ছেলে আমার থেকে অনেকটাই লম্বা, তাই বললাম যে অনেক উঁচুতে যেগুলো আছে সেগুলো ওই লগা তো নিয়ে গেছি, কিন্তু লগা দিয়ে পারতে পারছিলাম না। দেখো নিচেও কিন্তু লেবু পড়ে আছে। আমি বালতিটা নিয়ে গেছিলাম যে বালতির ভেতরে করে নিয়ে আসবো। এই দেখো কতগুলো লেবু পেয়েছি। তো আরও অনেক পেয়েছি, দেখো দেখো কতগুলো লেবু পেয়েছি। এগুলো কিন্তু সব কাগজি লেবু, যেটা আমরা ভাত দিয়ে খাই সেই লেবু, কিন্তু কোনো গন্ধরাজ লেবু নয়। কিন্তু এগুলো যেগুলো পাতি লেবু হয়, বাজারে বিক্রি হয়, সেই লেবুই এটা। মানে জাতটা না খুব ভালো। আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো, আমার ননদের বাড়িতে আছে, তো সেই গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলো। আর এই দেখো তোমার দাদাভাই, যেহেতু আমি আম খেতে খুব ভালোবাসি, 3.5 কিলো আম এনেছে। এটা পুরো বড় গামলা, জানো তো, গামলা ভর্তি করে। তো চলো, এই দেখো আজকে যেহেতু রথের পুজো করব, তো তোমার দাদাভাইকে বললাম একটুখানি সব কিছু এনে দাও, পুজোর দই, তারপরে চিড়ে, গুড়, কলা, সন্দেশ। তো যাই হোক, আমি যেহেতু কালাকাঁদ ভালোবাসি, তো বিশ্বাস করো আমার মনে হয় যে আমি ভালোবাসি মানে সবথেকে যে জিনিসটা আমি ভালোবাসি সেটাই ঠাকুরকে দেবো। তো যেহেতু আমি কালাকাঁদ ভালোবাসি, তো কালাকাঁদ কিন্তু ঠাকুরকেও দিলাম। আর আমও ভালোবাসি, আমও কিন্তু ঠাকুরের জন্য কাটলাম। এই ছোটো দেখো যে বটিটা দিয়ে কাটছি, এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, যখন আমি সন্তোষী মায়ের পুজো করতাম। নতুন এখানে বিয়ে হয়ে এসেছিলাম, সন্তোষী মায়ের পুজো করতাম, জানো তো? তো তখন কিন্তু আমি আলাদা করে নিয়ে এসেছিলাম, তখন কিন্তু এর মধ্যে তো টক ফক কিছুই করতাম না। তো চলো, বাজার থেকে যেহেতু সব জিনিস নিয়ে এসছে, তো আমি চারিদিকে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নিলাম, মানে মন শুদ্ধ করার জন্য, জানো তো? তো যাই হোক, কী হাতে নেড়েছে আমার দেখার দরকার নেই, কিছু তো করার নেই। তো এই চিড়েগুলোতে যেমন ধুতে পারবো, কি তো ধুতে পারবো না, তো মিষ্টিটা কি ধুতে পারবো? তার জন্য কিন্তু গঙ্গা জল দিয়ে আমরা শুদ্ধ করি, মানে মন শুদ্ধ আর কি। তো দেখো এখানে কিন্তু ঠাকুরের আমি ভোগের জন্য আমি সব আস্তে আস্তে কিন্তু জোগাড় করছি। আর সারাদিন সকাল থেকে ঠাকুরের কখন পুজো হবে এই চিন্তা করেই আমি মানে পাগল হয়ে যাচ্ছিলাম। এই যে চামচটা দেখছো, এই চামচটা কিন্তু আমার শ্বশুরমশাই নিজের হাতে বানিয়েছিলেন, যখন উনি চাকরি করতেন সেখানে কিন্তু বানিয়ে নিয়ে এসেছিলেন। ও এরকম অনেক জিনিস বানিয়ে নিয়ে এসেছিলেন। আমার শ্বশুরের অনেক কিন্তু গুণ ছিল। তো যাই হোক, ছেলেরা সেইভাবে রাখতে পারেনি, মানে যে যেদিকে পেরেছে নষ্ট করেছে। কত ছুরি, চাকু, অনেক কিছু জিনিস বানিয়ে নিয়েছিল, খুন্তি তোমাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, আজকে পুজোর জন্য কিন্তু
কিন্তু দেখো আমার থালা সাজানো হয়ে গেছে, ভোগ দেওয়ার জন্য কিন্তু থালা সাজানো আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো চন্দন কিন্তু আমি বেটে নিলাম। আর মা আমাকে রাত্রেবেলায় ফোন করে রাত 11:30টার সময় তো বলছে যে তুলসী মন্দিরে জগন্নাথ দেবের ফটো দিয়ে তারপরে পুজো করবি। তা আমি বললাম, তুমি এত রাত্রে বলছো, আমার কোনো জোগাড়যন্ত্র নেই, কোনো বছর আমি করি না, আমার শাশুড়ি মাও কিন্তু পুজো করে না এইভাবে, হয়তো কালী মন্দিরে পুজো দিয়ে আসে। তো মা যখন বললো আমার রাগও হলো, আবার মনে হলো যে না, বলেছে যখন, ঈশ্বর কার মুখ দিয়ে কি বলে বলা করাই জানি না। তো যাই হোক, তোমার দাদাভাইকে যেই বলেছে সেই কিন্তু রেডি করে দিয়েছে, সব কিছু আমাকে জোগাড়যন্ত্র এনে দিয়েছে, তোমাদেরকে দেখালাম। তো ওই জন্য আমি কিন্তু যেহেতু তুলসী মন্দিরে মা বলেছে, তো আজ এই প্রথম বছর কিন্তু আমি তুলসী মন্দিরেই পুজো দিচ্ছি। তো জানি না, জগন্নাথ দেবের হয়তো এটাই ইচ্ছা ছিল যে আমি তুলসী মন্দিরে ওনাকে পুজো দিই। আর এই ঠাকুরের যে মূর্তিটা মানে দেখছো, সেটা কিন্তু আমার শাশুড়ি মা এনেছিলেন পুরী থেকে। তো আমার ঘরে কিন্তু সাজানো থাকতো, তো সেটাই দেখলাম। তো আমার কাছে তো আর কোনো ফটো নেই জগন্নাথ দেবের, তো চলো ওইটাকেই পুজো করি। ঈশ্বরকে মানলে সব কিছুই। তো ওটা পুরী থেকেও এনেছিল, তো খুবই ভালো হয়েছে। তো আমি খুব মন থেকে সত্যি বলছি, খুব শান্তি পেলাম। আর রোদ দিয়েছিল বলবে, আমি ওখানটায় বসে থাকতে পারছিলাম না, এত রোদ। মানে ঠাকুরকে যা ডাকছিলাম কাল রাতের থেকে, হে ঠাকুর তুমি বৃষ্টি দিও না, না হলে আমি তোমাকে তুলসী মন্দিরে কী করে পুজো দেবো। সত্যি ঠাকুর কিন্তু সকানে শুনেছে, জানো তো। যখন আমি পুজো দিচ্ছি, বিশ্বাস করবে না, এত রোদ তোমরা দেখেই বুঝতে পারছো, মানে এত রোদ, মানে আমি ওখানে বসে থাকতে পারছি না, এত চড়া রোদ। তো সত্যি মানে ঈশ্বরকে মন থেকে ডাকলে কিন্তু শোনে। আর বাবার কিন্তু ইচ্ছা ছিল নিশ্চয়ই যে আমার হাতে পুজো নেবে, নাহলে দেখো আজকে কিন্তু এইভাবে আমি প্রত্যেক দিন বাড়িতে পুজো করি, কিন্তু এইভাবে আমি কিন্তু পুজো করি না, বা তুলসী মন্দিরে এনে কোনো দিন আমি জগন্নাথ দেবের পুজো করিনি। তো জানি না মায়ের হয়তো, নাহলে এত রাতেই বা মা আমাকে ফোন করে বলবে কেন। তো যাই হোক, ঈশ্বরের আশীর্বাদ যেন আমার মাথায় থাকে, তোমাদের মাথাতেও থাকুক, তোমাদেরকেও ঈশ্বর আশীর্বাদ করুক, সবাই ভালো থেকো। এই দেখো আমি তো দেখো এইখানে তো পুজো করি, তোমরা সবাই জানো যে আমি কিন্তু আমার ঘরে গোপাল আছে, আমার ঘরে লোকনাথ বাবা আছে, বজরংবলী আছে, শিব ঠাকুর আছে, তারপরে রাধাকৃষ্ণ আছে, এদিকে সরস্বতী আছে, দুর্গা আছে, হ্যাঁ, তো তারপর আছে নারায়ণ আছে, হ্যাঁ, লক্ষ্মী গণেশ আছে। তো সব ঠাকুরই আমার কিন্তু এখানে আছে, আর আমি এখানেই পুজো করি। তোমরা তো জানো, ওপরে ঠাকুর মন্দিরে যেহেতু আমার শাশুড়ি মা পুজো করে।